আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড পেজ টুর কাপলস কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমরা যাচ্ছি আমার খালাতো বোনের বাসায় বেড়াতে। আসলে কি ঈদের পরে দাওয়াত খেতে গিয়েছিলাম, রেডি হয়ে বের হয়ে গেছি। এখন আমি আমার বোন তো একসঙ্গে যাব। তো নগর ভবনের সামনে দাঁড়িয়ে আছি রিক্সার আশায়। তো নগর ভবনের সামনে দাঁড়িয়ে থাকলে আমার মনে হয় যে আমি একটু ভিডিও করি বা ছবি তুলি। আমি যখনই কোথাও যাই তখন নগর ভবনের সামনে থাকলে আমি একটু হলেও ছবি তুলি অথবা ভিডিও করি, আমার অনেক ভালো লাগে। তাই তো চলে যাচ্ছি রিক্সায় করে দুই বোন দাওয়াত খেতে। তো আপনাদের ভাইয়া আসবে সন্ধ্যার দিকে, যেহেতু দুপুরে ওর এক জায়গায় যাওয়ার আছে, সেজন্য আর কি দুপুরে যেতে পারিনি, সন্ধ্যার দিকে আসবে। তাই আমার বোন আর আমি যাচ্ছি। আসলে আশেপাশের রাস্তাঘাটগুলো কিন্তু অনেক সুন্দর, আমার কাছে অনেক ভালো লাগে। ফাইনালি চলে আসলাম। প্রথমে আমার খালার বাসায় এসেছিলাম, তো খালার বাসা থেকে একটু দেখা করে গেলাম। খালা যেহেতু একটু অসুস্থ, খালার সঙ্গে দেখা করে তারপরে আবার খালাতো বোনের বাসায় গেলাম। আসলে অনেক ভালো লাগে আমাদের খালার বাসায় আসতে। আমরা ছোট থেকে কেন জানি না খালার বাসায় আসতে অনেক ভালো লাগে, তাই সময়তেই আসি। আর এই তো দুপুরে খাওয়া দাওয়ার আয়োজন করেছে মিমি আপু আমাদের জন্য। তো রান্না করেছে গরুর মাংস, ডাল, ভর্তা, তারপরে তো সালাদ আছে, সাথে আছে আলু ভাজি, পটল ভাজা। অনেক সুন্দর হয়েছিল খাবারগুলো, আর বিশেষ করে পটল ভাজাটা অনেক সুন্দর হয়েছিল, মুচমুচে, খেতে কিন্তু অনেক ভালো লেগেছে। আমি অনেক তৃপ্তি করে খেয়েছি, খুবই ভালো লেগেছে। আর তো প্রায় দুপুরে আমাদের খাওয়া দাওয়া শেষ। এখন আপনাদের ভাইয়া আসলো আর কি। তো ভাইয়ার জন্য আবার মিমি আপু তাড়াতাড়ি করে গরম গরম আবারও পটল টটল ভাজলো, বেগুন ভাজলো, ডিম ভেজে দিল, সাথে তো গরুর মাংস, ডাল, আরও কিছু আছেই। তাই তো আপনাদের ভাইয়া আর আমার মেয়ে খেতে বসেছে, তারা খাওয়া দাওয়া করছে। খাওয়া দাওয়া শেষে সবাই মিলে অনেক গল্প করলাম, কথা বললাম, অনেক ভালো লাগলো। আজকে সারাদিনটা অনেক ভালো কেটেছে, খুবই ভালো লাগলো। তারপরে এই তো সন্ধ্যার নাস্তা। তো মিমি আপু ফালুদা রান্না করেছিল। মিমি আপুর হাতের ফালুদা কিন্তু অনেক সুন্দর খেতে, আমার কাছে অনেক ভালো লাগে, কারণ আমি বাসায় ফালুদা রান্না করিনি কখনো, আর খুব একটা খাওয়া হয় না। তাই তো সবাই মিলে সন্ধ্যার নাস্তা করলাম, খুবই ভালো লাগলো সবার সাথে গল্প করতে করতে। তারপরে রাত্রের খাওয়া দাওয়া খিচুড়ি আর মাংস ভুনা, সাথে লেবু আর শসা তো থাকবেই। তো আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো আবারও আপনাদের সামনে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন, বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।